যারা আজীবন তাদের যে আদর্শ, তাদের যে যুদ্ধ, তাদের যে সংগ্রাম তারা করে গেছেন জীবনের শেষ দিন পর্যন্ত, কখনো কম্প্রোমাইজ করেন। তখনই সফল হয় যখন সংগঠন থাকে। উঁচু জায়গায় অবস্থান করতেন, শ্রদ্ধার জায়গায় অবস্থান করতেন। বদরুদ্দিন ওমর সাহেবরা সবসময় জানলাম না। বদরুদ্দিন ওমর সাহেব আমাদের আজকের রাজনীতি যারা করছি আমরা অত্যন্ত ছোট বোধ করি তার কাছে, কারণ তিনি কখনো কম্প্রোমাইজ করেন। আর যারা নতুন প্রজন্মের, তারা বদরুদ্দিন ওমর সাহেবের কাছে কতটুকু নিতে পারছে বা পেরেছে সেটা আমার ঠিক জানা নেই। একটা কথা এখানে একটু জোরে সরে এসছে বদরুদ্দিন ওমর সাহেবের কথাগুলো থেকেই, সংগঠন সংগঠন সংগঠন। আমার মনে হয় ব্যক্তিগত ধারণা থেকে বিপ্লব আজকে যে একটা হতাশা এসছে, এই হতাশার মূল কারণটা হচ্ছে যে সংগঠন অভাব। বিপ্লবী সংগঠন যদি না থাকে তাহলে বিপ্লব হয় বলে আমার অন্তত মনে হয় না। আপনারা আমাকে অনেক ভালো বলবেন, অনেক তাত্ত্বিক আছে এখানে। এটা হচ্ছে মূল কথা। তো সেই সংগঠনকে গড়ে তুলতে হলে আমার মনে হয় যে আজকের যারা বিপ্লব করতে চান, সমাজ বদলাতে চান, যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান, তাদেরকে অবশ্যই সেই সংগঠনকে শক্তিশালী করতে হবে, আরও মজবুত করতে হবে এবং একেবারেই বদরুদ্দিন ওমর সাহেবের ভাষায় মানুষের কাছে চলে যেতে হবে। তাহলেই সেটা সম্ভব হবে। আমাকে আমন্ত্রণ জানান, আমি আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে সবকে শুভেচ্ছা।